শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজকে ওয়েদারটা দেখে কে বলবে যে কালকে রাতে এতটা বৃষ্টি হয়েছিল। পুরো সব রোদ উঠেছে, সব জায়গায় শুকিয়ে খটখটা হয়ে গেছে একদম। ভালোই হয়েছে। আজকে আমার অনেক কাচাকুচি ছিল, একই কথা। কেন কি কালকে সোনা বাবাকে রাতেরবেলা জানো তো সে ওষুধটা খাইয়েছিল, বিছানায় বসে সেই বমি করে দিয়েছি খেয়ে উঠে। আর সেই কত কাঁচা ছিল আজকে, সবগুলো ভিজিয়ে রেখেছি, এখনও কাঁচা হয়নি। ওগুলো একটু জল দিয়ে সোনা বাবার পাপা ধুয়ে রেখেছে। বমিটা নাহলে না ছাড়িয়ে নিলে না তাহলে সেই গন্ধ হয়ে যায়, তবুও দেখবে একটা কেমন গন্ধ আসে। যাই হোক, দেখি কী করা যায়, ডেটল ফেটল দিয়ে কাচলে পরে গন্ধটা আমার লাগে। হয়তো অনেকে বুঝতেও পারে না, একটা মনের দোষ আমার, সেটাও হতে পারে। অনেকে ডেটলের গন্ধ পায়। আমি যদি কাউকে আমার সে বিছানা দিই ঘুমাতে, আমি জিজ্ঞাসা করি গন্ধ আসছে কোনো। দেখো আজকে দুপুরবেলা সোনা বাবা ঘুমিয়েছিল, সেই সুযোগে ভাবলাম এই কাজগুলোকে করে নিই। কেননা এই জিনিসগুলো যদি একটু সরিয়ে টরিয়ে রাখি, গুছিয়ে রাখি, অনেক ওষুধ আছে যেগুলো হয়তো আর লাগবে না বা এক্সপায়ারি ডেট হয়ে গেছে, সেইগুলোকে ভাবলাম একটু গুছিয়ে ছড়িয়ে দিই। আর এর ভেতরে না কোনো একটা ওষুধ পড়েছে, কোনটা পড়েছে আমি ঠিক বুঝতে পারছি না। এই ওষুধগুলো কেমন একটা হয়ে গেছিলো, মনে হয় সেই কাপ সিরাপ টিরাপ পড়েছিল, একটা মধুর মতো মিশেছিল। ওইটাকে ধুয়ে পরিষ্কার করে এবার ওষুধগুলো রাখবো। এর মধ্যে বাবু উঠেও গেছে, ও তো উঠে আমার সাথে কাজকর্ম শুরু করে দেয় সব কিছুতেই। ঘরে একটুকু জল ছিল না, হলাম জলটা আগে নিয়ে আসি। জলের বোতলগুলো অনেকক্ষণ আগেই ভরে রেখেছি, ঘরে আনা হয়নি। ও আমাকে একটু জলের বোতলগুলো এগিয়ে গিয়ে দিল, একটু তাড়াতাড়ি হয়ে গেল। চলো, কালকে দিনটা তোমাদের কেমন কাটলো জানিও। আমাদের তো খুব ভালোই কাটলো। শোনা বাবার, আমি তো ভেবেছিলাম যে হোলি খেলছে, না হয় জ্বর চলে আসে বা কিছু, দেখলাম না কিছুই হয়নি। সেই কারণে আজকে আবার ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিলাম। কালকে আর শ্যাম্পু করেনিও। কালকে তেলটা ভালো করে মেখে নিলে পরে না গায়ের রঙটা কম লাগে না আর কি, উঠে যায়। বিকালবেলা ভাবলাম বৃষ্টি আসবে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ঘরে। ও বাবা, জামা কাপড় তোলার পরে দেখি না ওয়েদারটা শুকনো, সুন্দর ওয়েদার, একটা হাওয়া দিচ্ছে। যদি বাইরে থাকতো তাহলে মনে হয় জামা কাপড়গুলো একটু শুকিয়ে যেত। যাই হোক, ঘরের মধ্যে মেলে দিয়েছি, আর কি করব। এমনি তো সন্ধ্যা হয়ে এসছে না, সন্ধ্যাবেলা তো তুলেই দিতে হতো। এখনও আমার এদিকটা গোছানো হয়নি, এগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো আর একবার। কেন জানি না, যদি ঘরের কোনো কিছু পরিষ্কার করি না, তারপরে সেই ঘরটা ঝাড় দিলেও মনে হয় যেন একটা ধুলো ধুলো পায়ের মধ্যে বাঁধে। একটু মুছে নিলে পরে ভালো হয়। আজকে এই টেবিলটা পুরো খালি করে দিয়েছি, ওই জায়গাটাকে পরিষ্কার করে। ওই জায়গাটায় অনেকগুলো জিনিস ছিল যেইগুলো রেখেছি, আর একটু ওই জায়গাটা অন্য জায়গায় ওর জিনিসগুলো রেখেছি। এই টেবিলের মধ্যে যেগুলো ছিল ফাঁকাই পড়ে আছে, এগুলোর মধ্যে একটু জল ছিল। দেখো, ও আমার সাথে কাজে লেগে গেছে। ওকে আমি পড়তে বসতে বলেছি, ও আমার সাথে কাজে লেগে গেছে। ওকে হাত পাটা ধুয়ে আমি খাটে তুলে দেবো, খাটে তুলে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেবো। এর মধ্যে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যাটাকেও দিতে হবে। দেখি, চলো আজকে দুপুরে না রান্না করিনি বলতে শরীরটা ভালো ছিল না সকালবেলার দিক থেকেই। তারপরে বিকালবেলা উঠে রান্নাটা সেরে নিয়েছি, সন্ধ্যাবেলা আর কি। দেখো আজকে কী কী রান্না হয়েছে। ওখানে মিষ্টি আলু ভাজা, ওখানে চচ্চড়ি হয়েছে। এটা মিষ্টি আলু, জানো তো, খুব সুন্দর লাগছিলো খেতে। এটা বেগুনের এই যে একটা চচ্চড়ি করেছি, আর আজকে রাতে ডিম করেছি, আর এটা নিম পাতা। চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে